নমস্কার, কেমন আছেন সবাই? ডিডিএস ব্লগ থেকে আমি সীমা সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করলাম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আছি মোটামুটি ভালোই। নতুন দিনের আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করলাম। আজ আমি আমার ঘরের কোনো কাজ আপনাদের সাথে শেয়ার করছি না, কেননা আজ আমি একটু কাজের জন্য বেরিয়েছি। আমার সাথে আছে দেবজিৎ। তো চলুন বন্ধুরা, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সবটাই শেয়ার করব আপনাদের সাথে, যেহেতু আপনারা আমার একটা মিষ্টি পরিবার। এই তো বন্ধুরা, আমার যেখানে আসার কথা ছিল ঠিক সেখানে আমি এসেই গেছি। তো আপনারা দেখে বুঝিয়ে গেছেন যে আমি কোথায় এসেছি। হ্যাঁ, আমি এসেছি নিজের জন্য শাড়ি কিনতে, যেখান থেকে আমি সবসময়ই কাপড় কেনাকাটা করি। ওই দাদার দোকান থেকে আমি সব সময় কাপড় কেনাকাটা করি। তারপর চলে গেলাম আমরা অন্য আরেকটি দোকানে। এই যে আমার আগে দেবজিৎ যাচ্ছে, আর সাথে তো আমার বড়মশাই আছেন। ওই দোকানের 3 নম্বর ফ্লোরে চলে গেলাম। আর আমি যেহেতু ভিডিও করছি তাই আপনারা আমাকে দেখতে পাবেন না। দেবজিৎ তার পছন্দ মতো জ্যাকেট কেনাকাটা করছে, দেখুন। এক পাশে আমি আছি আর অপর পাশে আমার বড়মশাই, অর্থাৎ দেবজিতের জেঠু। পরপর ওকে জ্যাকেটে দেখানো হচ্ছে আর ওর পছন্দ মতো যেটা পছন্দ হচ্ছে সেটাই নেবে বলছে ও। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও গায়ে দিয়ে দেখে নিচ্ছে যে ওর ঠিকঠাক মতো হচ্ছে কি হচ্ছে না। কালারের সাথে গায়ে যদি ঠিকঠাক মতো হয়ে যায় তাহলে তো আর কোনো ব্যাপার নেই, নিয়ে নেবে বলছে। যেটা ওর পছন্দ হয়েছে ঠিক সেটাই নিয়েছে। এরপর আমি আর কোনো ভিডিও করিনি। এটা হচ্ছে আমার যে দুটো শাড়ি কিনেছিলাম, সেই শাড়ির সাথে সাথে আমি ব্লাউজ বানানোর জন্য দিয়ে দিচ্ছি। শাড়ির সাথে শাড়ির ব্লাউজ যদি ম্যাচিং করে পরা যায় তাহলে অনেকটাই ভালো লাগে। তাই ভেবে আমি আর ওই দিদির কাছে আমি ব্লাউজ কেটে দিয়ে আসছি, পুরো মাপ ঠিকঠাক মতো দিয়ে। এর সাথে সাথে আমি শাড়ির মাথাটাও সেলাই করে নিলাম। আর আমি যখনই ব্লাউজ বানাই তখনই আমি ওই দিদির কাছে দিয়ে বানাই, অন্য কোথাও আর যাই না। কেননা ওই দিদির কাছে যেতে যেতে ওনার সাথে একটা মিষ্টি সম্পর্ক হয়ে গেছে। আর বিশেষ করে ওনার কথাবার্তাগুলো আমার বেশ ভালো লাগে। তাই এরপর তো আমরা চলে আসছি। এই যে আমার সোনার গ্রাম, দেখুন চারপাশ সবুজে সবুজ, তার মধ্যে রোদের ঝলমল, বেশ ভালো লাগছে। যত এগোচ্ছি ততই আমার বাড়ির কাছে চলে আসছি। দেখুন আপনারা, নিস্তব্ধ হয়ে গাছগুলো দাঁড়িয়ে আছে, মনে হয় ওদের কাছে শান্তি আর শান্তি আর কোথাও নেই। সেজন্য আমি আমার গ্রামকে ভীষণ ভালোবাসি। গ্রামের মতো শান্তি আর কোথাও নেই। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আপনারা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। অন ক্যামেরা থেকে অফ ক্যামেরাতে আমাদের প্রচুর পরিশ্রম করতে হয়। কখনো কখনো ইচ্ছে হয় যেন আমি আর ভিডিও করব না, ছেড়ে দেব। কিন্তু কি জানেন, সত্যি কথা, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে না আমাকে এত উৎসাহ করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ আপনাদেরকে। ঘরে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে কি নিয়ে এসেছি সেটাই শেয়ার করছি, চলুন। এই ব্লেজারটা হচ্ছে আমার বড়মশাইয়ের জন্য। কালারটা আমার বেশ ভালো লেগেছে, তাই শুধু আমার নয় বড়মশাইয়েরও পছন্দ হয়েছে। ব্লেজারের সাথে একটি শার্ট নিয়েছি ম্যাচিং করে। আমাদের ড্রেসগুলো কেমন হয়েছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আপনারা। এর সাথে আমার বড়মশাইয়ের জন্য একটা প্যান্ট আর এটা হচ্ছে গেঞ্জি। কেননা কি নিয়েছি সেটাই তো শেয়ার করছি, তাই এটাও করে দিলাম। এরপর হচ্ছে দেবজিতের
জন্য একটা জ্যাকেট নেওয়া হয়েছে। আর এই যে আমার শাড়ি, কেননা এলোমেলো, ওই যে ব্লাউজের পিস কাটার সময় এলোমেলো হয়ে গেছে, সেভাবেই নিয়েছি। সেখানে ভাঁজ করে নিয়ে আর এখানে এসে খুলে দেখি সব কিছু এলোমেলো। এই যে আমার দুটো শাড়ি, সাথে আছে দুটো স্টল। এখনও আমাদের ওদিকে প্রচুর ঠান্ডা আছে, তাই স্টলগুলো দেখে ভালো লেগেছে, নিয়ে নিলাম। জানেন, আমি যখন দোকানে কাপড় কিনতে যাই তখন অনেকগুলো কাপড় একসাথে দেখি, ভেবে পাই না যে কোনটা ছিঁড়ে কোনটা নেব। আর যখনই ঘরে ওই কাপড়গুলো আনি না, মনে হয় যেন এইগুলো থেকে যেগুলো ছেড়ে এসেছি সেগুলো হয়তো অনেকটা সুন্দর ছিল, ভালো ছিল। আপনাদের সাথে এইভাবে কি হয়? এর সাথে আমার বড় মশাইয়ের জন্য নিয়েছি এক জোড়ো শু। আর আমার শু ভিডিও করিনি, তাই শেয়ার করলাম না। আর এটা হচ্ছে, এর আগের দিন আমি একটা ভাগ্নের দোকানে গিয়েছিলাম বিকেলবেলা। সেখানেও না অনেকগুলো কাপড় দেখে সত্যি আমার পছন্দই হয়নি। আর এই দোকানটা ছিল আমার ভাগ্নের, মানে আমার বড় মশাইয়ের ভাগ্নে, তো আমারই ভাগ্নে, তাই না বলুন? সেখানে পরপর অনেকগুলো কাপড় দেখাচ্ছিল ভাগ্নে, কিন্তু আমার পছন্দ হয়নি, তাই আর সেখান থেকে ওই দিন আর কাপড় কেনা হয়নি আমার। সেটার কারণ হচ্ছে আমার মনে হচ্ছে ভাগ্নে কাপড়ের প্রাইসগুলো অনেক বেশি বলে ফেলছে, তাই ওকে কিছু না বলে মনে মনে সেখান থেকে বেরিয়ে এসেছি। তবে খালি হাতে আসিনি, আসার সময় দুটো কটন শাড়ি নিয়েছিলাম। আপনারা তো জানেন আমি ঘরে শাড়ি পরিই না, তবুও কিন্তু দুটো শাড়ি নিয়েছি, এই যে দেখুন। কেননা একদম দেখার পর যদি একদম খালি হাতে আসি তাহলে তো মনে মনে একটু খারাপ হবে, তাই ভেবে দুটো শাড়ি নিয়েছিলাম। তো বন্ধুরা, আজ আমি কোথায় গিয়েছিলাম, কেন গিয়েছিলাম শেয়ার করলাম আপনাদের মধ্যে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আসি, টাটা।